আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমরা মা ছেলে দুজনে অনেক বেশি ভালো আছি। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবে, আর দেখা শেষ হলে একটা গঠনমূলক কমেন্ট করে যাবে। আজকে তোমাদের সাথে খুব সুন্দর এবং মজাদার একটি রেসিপি শেয়ার করব। সেজন্য এখানে বাদাম, জয়ত্রী, তারপরে গোলমরিচ, লবঙ্গ, গরম মশলা, জিরা এইসব একদম বেটে নেব। তারপর হচ্ছে মূল ভিডিওতে ফিরে যাব। তো সবসময় আমি চেষ্টা করি আমার ছেলের ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ করার জন্য। কয়েকদিন ধরে ছেলে বলছিল তাকে যেন আমি রোস্ট করে খাওয়াই, কিন্তু ঘরে রোস্টের মুরগি নেই, ছিল ব্রয়লার মুরগি। আমি সেটা দিয়ে ছেলের ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করলাম। এখানে আছে লিকুইড দুধ, আদা রসুন পেস্ট, আর হলো আমার শিলপাটায় বেটে রাখা যে একটা মশলা, সেটা, আর হাতে বানানো টমেটো সস। তো আমি এই মাংসটার মধ্যে কিন্তু অলরেডি লবণ দিয়ে আগে একটু মেখে নিব, যাতে করে ভিতরে মাংসের ভিতরে একটু লবণ যায়, খেতে যাতে টেস্টি হয়। সেজন্য আগে লবণটা দিয়ে মেখে নেব। তারপর হচ্ছে এক এক করে সব মশলা একদম সুন্দর করে এটার মধ্যে একদম ম্যাগনেট করে রেখে দেব। দিয়ে আমাদের মা ছেলের সকালে নাস্তা করা হয়ে গেছে। ভাবলাম যে এটাকে একটু আগে থেকে ম্যাগনেট করে রেখে দিই, যাতে করে মশলাটা ভেতরে প্রবেশ করে। সেজন্য আমরা এটা হলো দুপুরের জন্য তৈরি করছি। আর এটা ম্যাগনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 1-2 ঘন্টা। যখন খাবো তার 30 মিনিট আগে এটাকে বের করে রান্না করব। তো ছেলের স্কুলেরও টাইম হয়ে যাচ্ছে, সেজন্য একটু তড়িঘড়ি করছি। আর এখানে আমি সব ধরনের মশলা একটু ভালো করে মিক্স করে তারপরে এটার গায়ে লাগিয়ে দেব, যাতে একটু ভালো লাগে। আমি কিন্তু এখানে মরিচের গুঁড়োও দিচ্ছি, সব কিছুই অল্প অল্প দিচ্ছি, কারণ ওইরকম সাদা মাটাভাবে একদম ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টি মিষ্টি রোস্ট ওটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালোই লাগে। তো এই যে আমি একদম মাংসের ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছি মশলাগুলো। আর আপনারা খেয়াল রাখবেন যাতে করে এটা চিকেনটা ভাজার সময় যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমরা যারা মায়েরা আছি তারা সবসময় চেষ্টা করি বাচ্চাদের ছোটোখাটো ইচ্ছেগুলো এরকম করে পূরণ করতে। আমরা যার যার সাধ্য থেকে চেষ্টা করব বাচ্চাদের শখ আহ্লাদগুলো পূরণ করার জন্য। তো এই যে আমি সবসময় ছেলের আবদারগুলো আমি রাখার চেষ্টা করি। যেহেতু ছেলের বাবা বাড়িতে থাকে না, সেজন্য আমি আর কি ওকে বুঝতে দিই না বাবার অভাবটা, যে বাবা বাড়ি থাকলে আমাকে এই এনে দিত, সেই এনে দিত। আমি মা হয়ে বাবার অভাব, মায়ের অভাব দুটোই পূরণ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমার ছেলে খাবারের প্রতি খুব একটা লোভ নেই, তারপরেও মাঝে মাঝে যাই বলুক না কেন আমি সেটাই করার চেষ্টা করি। আর আমার ছেলে যদি খাবার দাবারের প্রতি ওই রকম লোভ থাকতো, তাহলে আমি জয়েন্ট ফ্যামিলিতে ছেলেকে নিয়ে টিকে থাকতে পারতাম না। আমার কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে। জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হলে কি হবে, যার যার খাবার দাবার সব কিছুই আলাদা আলাদা ছিল। আমি কিন্তু আমার ছেলের জন্য কখনোই আলাদা কিছু রান্না করতে পারিনি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে এখন আমি আমার ছেলের জন্য আলাদাভাবে কিছু রান্না করি। আমার ছেলে সেই ছোট থেকে বড় হয়েছে, কখনোই আমি আমার সন্তানের জন্য আলাদা করে একটা ডিম সিদ্ধ, আলাদা করে একটা ডিম ভাজি এইসব করার সৌভাগ্য আমার হয়নি। মা হয়ে আমি আমার ছেলেকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছি। যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়েছে, একটা ডিম ভাজি করলে অনেকের চোখে লেগে যেত। আমি যদি আমার ছেলেকে একটু লুডুস রান্না করে খাওয়াতাম, সেটাও অনেকের চোখে লেগে যেত। সেজন্যই সবসময় আমি আমার ছেলেকে নর্মাল খাবারই খাওয়ানোর চেষ্টা করতাম। আমি ছোটোবেলা থেকে আমার ছেলেকে মাছ, মাংস, ভাত এইসব খাওয়ানো শিখিয়েছি। আমার ছেলে কিন্তু ছোটোবেলা থেকে ডাল, আলু ভর্তা, শাক এইসব দিয়ে খেতে খুবই পছন্দ করে। 1.5 থেকে 2 ঘন্টা পর চিকেনটা নামিয়ে তারপর গরম তেলে একদম সুন্দর করে ফ্রাই করে নেব। আর আমার ছেলে স্কুল থেকে আসারও টাইম হয়ে গেছে। আমি চেষ্টা করছি ছেলে স্কুল থেকে আসার আগে যাতে করে আমার রান্নাবাড়া হয়ে যায়। কয়েকদিন যাবতই অনেক বৃষ্টি, প্রায় 1 মাস যাবত একাধারে বৃষ্টি হচ্ছে। সকালে বৃষ্টি, সকালে না হলে বিকেলে বৃষ্টি, মানে প্রতিদিন রেগুলার বৃষ্টি হতেই থাকে। আপনারা দেখেছেন আমি চিকেনটা ফ্রাই করার আগে এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি, যাতে করে এটা রান্না হয়ে গেলে আমি উপর দিয়ে দিতে পারি। তো এই যে আমার খুব সুন্দর করে একদম মৃদু আসছে, তারপর হচ্ছে আমি চিকেনটা ফ্রাই করছি অনেকটা টাইম নিয়ে, যাতে ভিতরে মাংসটা ভাজা অবস্থায় সিদ্ধ হয়ে যায় হাড়গুলো।
তো আমি এরকম করে রান্না করার চেষ্টা করি সব সময়ই, একটু ধীরে সুস্থে সুন্দর করে রান্না করার চেষ্টা করি। আমি রেগুলারই চেষ্টা করি ছেলের জন্য কিছু না কিছু একটা রান্না করার জন্য। তো আমার ওই রকম ভিডিও করা হয়ে ওঠে না, রান্না বাড়া নিয়েই ব্যস্ত থাকি। আসলে ভিডিও করতে গেলে পরে আমার একটু ঝামেলা মনে হয় যে রান্না করব না ভিডিও করব, ওই রকমভাবে রান্নায় মন বসে না। সেজন্য আমি ভিডিওটা বাদ দিয়ে মন দিয়ে রান্নাই করি। তো এই যে দেখুন মাংসটা কিন্তু একদম সুন্দর ভাজা ভাজা হচ্ছে। আর এটার মধ্যে কিন্তু আমি হাতে বানানো সস ইউজ করেছি। এই যে এটা কিন্তু আমার হাতে বানানো সস। শীতকালে আমি অনেকগুলো টমেটো একসাথে সিদ্ধ করে তারপরে হলো টমেটো সসটা বানিয়েছি। আমি কিন্তু কম বেশি সব কিছুই রান্না করতে পারি, আলহামদুলিল্লাহ মজাও হয়। সংসারটা যদি নিজে হাতে থাকে আইডিয়া করে অনেক কিছুই রান্না করা যায়। আর সংসার যদি অন্যের হাতে থাকে, অন্যের শাসনে শাসিত হয়, তাহলে সেখানে পাড়া জিনিসও ভুলে যেতে হয়। সংসারে কিছু কিছু মহারানীরা থাকে, তারা ঘাড়ের উপরে এসে সব সময় গুতাতে থাকে যে রান্না এইভাবে না এইভাবে, তেল কম দাও, মরিচ কম দাও, হলুদ কম দাও, তারপরে হলো পেঁয়াজ কম দাও, এটা দিও না ওটা দাও, এভাবে রান্না করো না ওভাবে রান্না করো। মানে এরকম করলে পারে কারোরই রান্না মজা হবে না, রান্নায়ও মন বসবে না। আর রান্না বাড়ায় মন না বসলে পরে রান্না করতেও ভালো লাগে না। রান্নাটা কিন্তু এটা একটি মেয়েদের শিল্প, আর্ট। এটা কিন্তু একদম মনের মাধুর্য মিশিয়ে রান্না করতে হয়, তাহলেই না রান্না মজা হয়। আসলে অন্যের সংসারে থাকতে গেলে আপনার অনেক দিকেই ভুল ধরা দিবে। রান্নায় ভুল, বসতে ভুল, হাঁটায় ভুল, এমনকি খেতে গেলে ভুল। তাছাড়াও আপনি যে শুতে যাবেন, শোয়ার মধ্যেও ভুল ধরবে। আসলে জানি না এটা কি সব ফ্যামিলিতে হয় নাকি বেছে বেছে কিছু কিছু ফ্যামিলিতে হয়, জানা নেই। তো বন্ধুরা এই যে দেখো আমার রান্নাটা কমপ্লিট। তো এখন ছেলেকে অলরেডি কিন্তু আমার ছেলে বাসায় এসে গোসল করে বসে আছে, খাওয়া দাওয়া করবে। আমারও রান্না বাড়া শেষ, তো এখন ছেলেকে খেতে দেব। তো চলুন তাহলে বন্ধুরা, আমার ছেলে আমার হাতের এরকম স্পেশাল মজাদার রান্না খেয়ে কি রিভিউ দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে আগে আমি এটাকে একটু বেড়ে ঠান্ডা হতে দিচ্ছি। আমিও গোসল করব, ছেলে আর আমি একসাথে খাবো। যদি নিজের হাতে মরিচ বাটা দিয়েও ভাত খান তাহলেও একটা আলাদা ধরনের তৃপ্তি কাজ করে। আর অন্যের সংসারে থেকে রুই কাতলা দিয়ে ভাত খেলেও কিন্তু পেট ভরে না, সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। হায় আল্লাহ, আমার এই বুঝি বসতে গেলে ভুল ধরবে, হাঁটতে গেলে ভুল ধরবে, শুতে গেলে ভুল ধরবে, মানে সব সময় একটা ভিতরে ভয় ভয় কাজ করে। তো এই যে বন্ধুরা আমার রান্নাটা এখন কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আমি যে এত সুন্দর রান্না করতে পারি, নিজের ঢোল নিজেই পেটাই। আমার হাতের এই রেসিপিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা যদি চান অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। বাড়তি কোনো মশলা দেবেন না, ঘরে যে জাগডুম বাগডুম মশলা আছে এগুলো দিয়ে রান্না করবেন, দেখবেন সেই রান্নাটা সব সময়ের জন্য বেশি মজা হবে। আর যদি আপনি সব থেকে কিনে এনে এক্সট্রা মশলা ব্যবহার করেন, সেটা কিন্তু অন্য ধরনের টেস্ট হয়, মজা হয়, কিন্তু ঘরোয়া একটা সেন্ট আসে না, ঘরোয়া স্বাদ পাবেন না। এই যে দেখুন একদম লোভনীয়। আমার এই রেসিপিটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, ঠিক আছে? আমার হাজব্যান্ডকে আমি কম বেশি সবই খাওয়িয়েছি, কিন্তু এরকম একটা রেসিপি আমার হাতে খাওয়া হয়নি আমার হাজব্যান্ডের। তো এই যে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন ছেলেকে খেতে দেব। আমার হাজব্যান্ড দেশে থাকতে একদিন বলেছিল তাকে যেন আমি আস্ত একটা তেলাপিয়া মাছ রান্না করে খাওয়াই। তো আমি তার ইচ্ছেটা পূরণ করেছি। একদিন একটা বড় তেলাপিয়া মাছ সেটাকে ফ্রাই করে তারপর আমার হাজব্যান্ডকে আমি খাইয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমিও খেয়েছি, কিন্তু আমার নিজের খাওয়ার চাইতে হাজব্যান্ডকে খাওয়ানোর মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে, ভালো লাগা কাজ করে। তো এই যে ছেলেকে খাবার দিচ্ছি, একটা লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ। যেহেতু আমার ছেলে কাঁচামরিচ আর পেঁয়াজটা খাবে না, তারপরেও দিলাম একটু সৌন্দর্যের জন্যে। তো এই যে, তো চলুন ছেলেকে খাবার দেই, দেখি ছেলে খেয়ে কি বলে আর ছেলের রিয়াকশনটা কি। আমাদের সবারই এরকম কিছু যদি খেতে ইচ্ছে করে বা কোনো পোশাক পরতে ইচ্ছে করে, সেটা খেতে পারলে পরতে পারলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর সেটা যদি হয় বাচ্চাদের বেলায়, তারা তো আরও মনে করেন আনন্দে আত্মহারা হয়ে যায়।
আমি মা হয়ে সব সময় আমার ছেলের ছোটোখাটো চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করি। আর এইসব ছোট বাচ্চাদের কিন্তু আহামরি কোনো চাওয়া পাওয়া থাকে না, লাখ লাখ বা হাজারে বিজারে টাকা পয়সা এরকম কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না। এদের ইচ্ছেগুলো ছোট ছোট হয়, যেমন এই যে কিছু খেতে চায়, যেমন একটা খেলনা, এইসব দিলেই ছোট বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। আর এই খুশিটা লাখ টাকা দিয়েও কিন্তু কিনতে পাওয়া যায় না। তো এই যে ছেলেকে আমি খাওয়াতে পেরে আমার যে কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যা বলার বাহিরে। এটা যারা মায়েরা আছেন তারাই একমাত্র বুঝতে পারবেন, তাছাড়া কেউ বুঝতে পারবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।